আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অর্গানিক পোস্ট ডিজাইন ক্লাসে আমরা আজকে দেখব যে কিভাবে আমরা একটি অর্গানিক ফুড পোস্ট ডিজাইন যেমন হচ্ছে খেজুর বা হচ্ছে কাঠবাদাম বা কাজু বাদাম এই ধরনের পোস্ট ডিজাইনগুলো করতে পারি। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে ঘরের বাজার বিডি বা হচ্ছে হালাল ফুড বা হচ্ছে এগ্রো ফুড এই ধরনের পেজ থেকে সবচেয়ে বেশি আপনার অর্গানিক পোস্ট ডিজাইন হচ্ছে। ঠিক আছে? সো আজকে আমরা কিভাবে একটা অর্গানিক একটা সিম্পল পোস্ট ডিজাইনকে মিনিমাল একটা পোস্ট ডিজাইনে কনভার্ট করব সেটা হচ্ছে আজকে পরিপূর্ণ দেখব। সো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। এবং প্রথমে আমরা ক্লাসটি শুরু করার আগে আমরা চলে যাব ফটোশপে। যাওয়ার পর আমরা হচ্ছে একটা ডিজাইন নিব, মানে ক্যানভাস সাইজ নিব। সো যেহেতু আমরা পোস্ট ডিজাইন করতে যাচ্ছি, সো এটা আমরা সাইজ নিব হচ্ছে স্কোয়ারে। আমরা নিব হচ্ছে 2400 পিক্সেল হাইট এবং হচ্ছে 2400 পিক্সেল হচ্ছে ওয়াইড। সো আমরা হচ্ছে এটাকে ক্রিয়েট করে নিলাম। এবং ক্রিয়েট করার পরে আমরা কি করব, এইখান থেকে আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের খেজুরের যে ইটা থাকবে, প্লেট থাকবে বা খেজুর থাকবে, এইটা হচ্ছে নেওয়া আসা। সো যেমন আমরা এখান থেকে আগে খেজুরের নিয়ে আসতে পারি, অথবা আপনি যে খেজুর মাবরুম খেজুর হইতে পারে। ঠিক আছে? সো আপনি যদি এখানে ইমেজে ক্লিক করেন গুগল আইসা, তাহলে আপনি এই ধরনের ডিজাইন দেখতে পাবেন। ঠিক আছে? যেমন এই যে এখানে ডিজাইন দেওয়া আছে। সো এই ধরনের ডিজাইন হচ্ছে আপনি নিতে পারবেন। সো আপনি চাইলে হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে সেভ করে নিতে পারি। ঠিক আছে? সেভ ইমেজেস। তো আমি এখান থেকে হচ্ছে সেভ করতে পারি। সেভ করলে আপনার হচ্ছে ইমেজটা সেভ হয়ে যাবে। সো প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি আমাদের ইমেজটাকে আগে নিয়ে আসা। সো ফাইলে যাব, ফাইল থেকে আমরা অবশ্যই প্লেস ইমেজে যাব। সো ইমেজটার ক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন ইমেজটার জন্য হাই কোয়ালিটি ইমেজ হয়। ঠিক আছে? এবং এই ইমেজটা যেন ফেটে না যায় বা হাই কোয়ালিটি ইমেজ থাকে এইটা। সো দেখেন ইমেজ আনার পর আমার ইমেজে কিন্তু কোনো গ্লেস নাই বা কালারিংটা নাই। সো আমি এই কালারিংটা দেওয়ার জন্য যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে যাব হচ্ছে ক্যামেরা র ফিল্টার। এবং ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর আমি এখান থেকে এইটাকে একটু জুম করব। জুম করে আমি এটাকে একটু এক্সপোজারটা বাড়াতে পারি, তাহলে এটার মধ্যে একটু লাইটিংটা চলে আসবে, কন্ট্রাস্টটা বাড়াতে পারি। তারপর হাইলাইট অবশ্যই আমরা বাড়াবো, যাতে হাইলাইট বাড়াইলে আমাদের খেজুরের ইটা থাকে। এবং এখান থেকে আমরা ক্ল্যারিটিটা বাড়াবো। ঠিক আছে? এবং এখান থেকে আমরা স্যাচুরেশনটা বাড়াবো। এবং এখান থেকে চাইলে আমরা আরেকটু এক্সপোজারটা দিতে পারি। সো আমি যখন এখন ওকে দিব তখন দেখেন আমাদের খেজুরের পুরো প্লেসমেন্টটাই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন, ঠিক আছে? সো আমরা এটার মধ্যে কি করতে পারি, আমরা আগে শেপ নিতে পারি। যেহেতু মিনিমাল ডিজাইন আমরা করতে যাচ্ছি, সো আমরা ডিজাইন আইডিয়ার জন্য আমরা অবশ্যই পিন্টারেস্টটা ব্যবহার করতে পারি। সো যেমন পিন্টারেস্টে অনেক ধরনের ডিজাইন আছে। সো আমরা হচ্ছে এইখান থেকে একটা প্যাটার্ন ডিজাইনেও নিতে পারি। যেমন এই যে এই ধরনের যে শেপগুলো থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আপনার ডিজাইনটাকে আরেকটু বেটার করে তোলে। সো আমরা এই ধরনের শেপ নিতে পারি। সো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা একটা আ পেন টুল নিব। এখান থেকে আমরা পাত থেকে শেপ করে নিব। এবং এইখান থেকে আমরা হচ্ছে একটা শেপের কালার নিচ্ছি। ঠিক আছে? আমরা যেকোনো কালার হচ্ছে আপাতত নিচ্ছি। সো আমি জাস্ট এখান থেকে ক্লিক করলাম। এইখানে একটা ক্লিক করব, সরি। এবং নিচে একটা ক্লিক করব। এখান থেকে ক্লিক করে আমি হচ্ছে শেপটা নিব। এবং শেপের যে কালারটা আছে আমরা কালারটা চেঞ্জ করে দিব। শেপ যেহেতু নিচে থাকবে। সো এটার কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করে নিব। যে কালারটা দেওয়া যায়। ওকে। আমরা এটা ডিপ কালারটা ব্যবহার করতে পারি। ওকে। সো আমি এখান থেকে যে আমাদের ইটা থাকবে আমি এটাকে হচ্ছে একটু এই বরাবর রাখবো। ওকে। এবং আমরা এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটা আমরা আরেকটা হচ্ছে দিতে পারি। সো আমি এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিখবো। ব্যাকগ্রাউন্ড ডিজাইন। সো ব্যাকগ্রাউন্ড লিখলে এখান থেকে আমরা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবো। ঠিক আছে? যে এই ধরনের বা হচ্ছে রিলেটেড আমরা কিছু হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন পাবো। সো আমরা হচ্ছে এই ধরনের কিছু রিলেটেড ডিজাইন হচ্ছে আমরা নিতে চাই। ঠিক আছে? যেমন এই ধরনের ডিজাইন থাকবে। ঠিক আছে? সো আমরা হচ্ছে ধরেন এইখান থেকে আমরা একটা রিলেটেড ডিজাইন যেমন এই, বা আমরা একটু ব্যাক করি। এই যে এই ধরনের ডিজাইন হচ্ছে আমরা নিব। তো আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম। এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে ওইটার উপরে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমাদের এই ধরনের ডিজাইনটাকে করে দিব। সো এইটা যেহেতু আমাদের এত না, আমি আর এটা অপাসিটি কমায় দিব।
এটা হালকা বোঝা গেলেই হবে, ঠিক আছে? এতটা আমাদের হাইলাইট করলে হবে না, হালকা বোঝা গেলেই হবে। সো এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট প্যাটার্ন, মানে যেটা হচ্ছে আমরা ডিজাইনের ক্ষেত্রে করে থাকি। সো যেহেতু আমাদের এখানে একটা প্লেট আছে, অবশ্যই প্লেটটা যদি কোনো ফ্লোরে টাচ করে তাহলে সেখানে কি একটা শ্যাডো বসবে। সো আমি এটাকে শ্যাডোটা দিব। সো আমি এখান থেকে এফএক্সে যাব, এফএক্স থেকে ড্রপ শ্যাডোটা নিব। নিলে দেখবেন যে এখানের সাইড পাশে একটা শ্যাডো চলে আসছে। সো এখান থেকে আমরা রিসেট ডিফল্ট করে নিতে পারি। সো অপাসিটিটা আমরা একটু বাড়াবো, ডিস্টেন্সটা বাড়াবো। ডিস্টেন্সটা বাড়ালে দেখবেন এই দিকে ডিস্টেন্সটা বাড়বে, মানে নিচের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেহেতু করা আছে। এবং স্প্রেডটা আমরা 1-2 রাখবো এবং এখান থেকে সাইজটা আমরা একটু বাড়াবো, ঠিক আছে? ডিস্টেন্সটা চাইলে আপনি আরেকটু বাড়াতে পারেন, সাইজটাকে চাইলে আরেকটু বাড়াতে পারেন এবং এখান থেকে ডিস্টেন্স আর একটু কমায় দেবেন। তাহলে দেখবেন খুব সুন্দর করে মনে হবে কি যে এটা ফ্লোরের সাথে বা একটা কিছুর সাথে এটা বসে আছে। জিনিসটা দেখতে আর একটু রিয়েলিস্টিক আপনার কাছে মনে হবে, ঠিক আছে? বা যে দেখবে তার কাছে খুব রিয়েলিস্টিক জিনিসটা লাগবে, ঠিক আছে? সো এরপরে যে জিনিসটা দরকার, এরপরে মেইন জিনিসই হচ্ছে আপনার টাইপোগ্রাফি, ঠিক আছে? কোনো কাস্টমারকে আপনি যদি করতে চান এবং ডিজাইনটা যেহেতু বাংলা ডিজাইন, মানে বাংলাদেশের পাবলিক বা হচ্ছে ইন্ডিয়ার পাবলিকের জন্য, মানে বাঙালিদের জন্য, সেক্ষেত্রে আপনি হচ্ছে বাংলায় লিখতে পারেন। সো যেহেতু আমাদের টাইপোগ্রাফি ইউজ করা লাগবে বাংলায়, সো আমরা হচ্ছে সেটাই ব্যবহার করব। সো যেমন আমি এখান থেকে হচ্ছে প্রথমে যেটি লিখতে পারি, যেমন এই খেজুরটা কিন্তু বাংলাদেশে হয় না, কিন্তু সৌদি আরব থেকে আসে। সো আমরা এখান থেকে হচ্ছে ফন্ট কালারটা এটা ব্যবহার করব এবং ফন্ট আমরা যেটা ব্যবহার করতে পারি, আমরা এলআই আদর যে ফন্টটা থাকে আমরা সেই ফন্টটা হচ্ছে ব্যবহার করতে পারি, ঠিক আছে? সো নৈজত বা নৈরত যে ফন্টটা আছে এটা, সো আমরা এখান থেকে হচ্ছে লিখতে পারি, সরি, সৌদি আরবের কেমিক্যাল মুক্ত মুক্ত এবং এই ফন্ট আমরা রাখবো হচ্ছে এলআই আদরে, ঠিক আছে? এলআই আদর নৈছতে। ওকে, সো এটা যেহেতু হচ্ছে আমাদের ইটা আছে, আমরা এখান থেকে লাইটটা ব্যবহার না করে আমরা রেগুলারটা ব্যবহার করব, ঠিক আছে? সো এটাকে আমরা মিডল বরাবর হচ্ছে এটা রাখতে পারি। আপনি চাইলে হচ্ছে এখান থেকে মার্জিনটা করে নিতে পারেন যাতে আপনার ডিজাইনটা করতে আর একটু সুবিধা হয়। মিডল লাইনগুলো বা হচ্ছে কতটুকু আপনি দিবেন এইটা জানি আপনার কাছে থাকে, ঠিক আছে? সো ওকে, সো আমি এখান থেকে দিলাম হচ্ছে সৌদি আরবের কেমিক্যাল মুক্ত একটা দিলাম এবং এটা থাকবে হচ্ছে মিডল যে বরাবর আছে মিডল বরাবর। এবং এখানে আমরা ব্যবহার করতে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির, আমরা দিতে পারি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির, সরি, প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটির ওকে, সো এইটাকে আমরা হচ্ছে আপাতত এই বরাবর রাখি, সরি, ওকে, প্রিমিয়াম, ওকে, জাস্ট ফাইন, প্রিমিয়াম কোয়ালিটির। এবং এখান থেকে আমরা আরেকটা ফন্ট নিব এবং এখানে আমরা লিখবো হচ্ছে মাবরুম খেজুর, ঠিক আছে? মাবরুম, মাব, ওকে, মাবরুম খেজুর, ঠিক আছে? মাবরুম খেজুর, ওকে। সো যেহেতু মাবরুম খেজুর এটা আমাদের হাইলাইট পয়েন্ট, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের মেন ফোকাস হবে। সো আমি এইটাকে হচ্ছে অন্য একটা ফন্টে নিতে চাই। সো আমি যদি এখান থেকে আমাদের কোনো বাংলা ফন্ট নেই, সো আমি এইখান থেকে হচ্ছে এক ধরনের বাংলা ফন্ট এটা ব্যবহার করব যেটা হচ্ছে আমাদের এটার মধ্যে সুন্দর লাগবে। এবং যেহেতু ফন্টটা হচ্ছে ইউনিকোড, সো আমরা ইউনিকোড ফন্ট ব্যবহার করব এখানে। মাশরুম, ওকে, আমরা হচ্ছে টেরাকোটা ব্যবহার করতে পারি বা দেখি এখানে মাশরুম, ওকে, টেরাকোটাটা সুন্দর লাগতেছে। সো আমি হচ্ছে ওকে, যেটা হচ্ছে আপনার মাত্রা ছাড়া আমরা এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? ওকে, এটাও মিডল পয়েন্টে থাকলো। এবং এইখান থেকে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা আছে, আমরা এইটাকে যেহেতু খেজুর একটু লাল লাল হয়, মানে হচ্ছে একটু খয়েরি কালার হয়, সো আমি হচ্ছে এখানে একটা শেপ ব্যবহার করতে পারি। সো আমি হচ্ছে এখানে একটা শেপ ব্যবহার করতে পারি নতুন একটা লেয়ার নিয়ে এবং কোয়ালিটির উপরেই, ঠিক আছে? এবং এইখান থেকে আমরা হচ্ছে একটা খয়েরি কালার দিতে চাই শেপটাকে,
একটু ডিপ খয়েরি কালার থাকবে, ঠিক আছে? ওকে। এবং প্রিমিয়াম যে লেখাটা আছে এই লেখাটা থাকবে হচ্ছে আমাদের হোয়াইট কালারে, তাইলে আমার জিনিসটা মেবি ফোকাসটা ভালো পাবে। হ্যাঁ, ওকে। সো আমি হচ্ছে এই দুইটা শেপকে ধরবো, ধরার পর দুইটাকে আমি মিডল অ্যালাইন করে দিব এবং কেমিক্যাল মুক্ত যেটা আছে এটাকে আমি একটু নিচের দিকে দিব এবং মাবরুম খেজুর এটাকে আমরা একটু উপরের দিকে উঠাবো। ওকে, এরপর আমাদের যে মেন যেইগুলো থাকবে, ওকে, টাইপোগ্রাফিটা এইটা আমরা আরেকটু বড় করে দিতে পারি এবং এইটা আমরা টোটালি মিডল পয়েন্টটা আমরা এখানে অ্যাটাচ করে নিতে পারি বা এই বরাবর রাখতে পারি। ওকে, যে সৌদি আরবের কেমিক্যাল মুক্ত প্রিমিয়াম কোয়ালিটির মাবরুম খেজুর, মানে এটা হচ্ছে আমাদের একটা টাইটেল, ঠিক আছে? যেহেতু আমাদের ডিজাইনের মধ্যে টাইটেলটা হচ্ছে মেইন, সো আমাদের হচ্ছে এইটুক রাখতেই হবে। সো এরপর আপনার যে জিনিসটা দরকার, দেখেন ডিজাইন করতে কিন্তু আপনার বেশি কিছু প্রয়োজন হয় না, মেইন জিনিসটা হচ্ছে কোন জিনিস কোথায় সাজানো হবে সেইটা। সো এখন আপনার একটা লোগো দরকার হয়, সো আপনি হচ্ছে এখান থেকে ঘরবাড়ি সরি ঘরের বাজার যে লোগোগুলো আছে আপনি এইগুলা ব্যবহার করতে পারেন। ঘরের বাজার লোগো, খেজুরি একটা মেবি ওদের আছে, খেজুরি লোগো। ওকে, এটা ঘরের বাজারি লোগো। সো আপনার চাইলে এই লোগোটা ব্যবহার করতে পারেন, রাইট বালক ক্লিক, সেভ এবং পিএনজি। এটা কিন্তু ঘরের বাজারের, ঠিক আছে? সো আপনি হচ্ছে ফাইল থেকে প্লেস এমবেডেড এবং হচ্ছে খেজুরি যে লোগোটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি। সো যেহেতু ঘরের বাজার মেন যে ফর্মে থাকে এই ডিজাইনগুলোর সাধারণত লোগো হচ্ছে উপরের দিকে হয়, ঠিক আছে? সাইডে কম হয়, মূলত হচ্ছে এটা উপরের দিকে হচ্ছে বেশি হয়। সো যেহেতু আমরা এখান থেকে যে উপরে যে লাইনগুলো আছে এগুলো আমরা করে নিছি, মানে মার্জিন লাইন, তো আমি হচ্ছে এখান থেকে এইগুলোকে সুন্দর করে উপরে প্লেসমেন্ট করে দিব যাতে আমার মার্জিন লাইনের সাথে সুন্দর থাকে। এবং চাইলে আপনারা হচ্ছে খেজুর যেটা আছে এটাকে আপনি আর একটু বড় করতে পারেন বা ফোকাস করতে পারেন এবং এটাকে আমরা আর একটু উপরে উঠাইতে পারি। ওকে, এবং নিচে যেটা থাকবে এটা বেশি বড় হয়ে গেছে, আমরা আর একটু ছোট করে দিব। এবং নিচে যেটা থাকবে, নিচে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে অর্ডার নাও এইগুলো হচ্ছে আমরা লিখে দিতে পারি, ঠিক আছে? সো আমরা এখানে হচ্ছে করব, একটা শেপ নিব, নেওয়ার পর আমরা এই শেপের মধ্যে হচ্ছে হোয়াইট কালার ব্যবহার করব। এইখান থেকে আমরা শেপটা নিব হচ্ছে এতটুক পরিমাণে শেপ নেই। ওকে, এবং এটার যে এটা থাকবে এটা আর একটু রাউন্ড শেপে থাকবে, সো এটাকে আমি হচ্ছে এই বরাবর রাখতেছি আপাতত। এবং এইখানে আমরা একটা টেক্সট নিব এবং টেক্সটের মধ্যে থাকবে হচ্ছে অর্ডার নাও লেখা, ঠিক আছে? এবং এইটা যে ফন্টটা থাকবে এটা থাকবে হচ্ছে আউটফিট ফন্টে। ওকে, এখানে থাকবে হচ্ছে অর্ডার নাও এবং অর্ডার নাও যে ফন্টটা থাকবে এটা হচ্ছে এই কালারে থাকবে, মানে ব্যাকগ্রাউন্ড কালারে। সো আমি এটাকে আপাতত এই বরাবর রাখতে চাচ্ছি। ওকে, এটাকে আমরা আরেকটু বোল্ড করে দিব, যেহেতু অর্ডার নাও লেখা বোল্ড করে দিলাম, জিনিসটা দেখতে আর একটু সুন্দর লাগবে। ওকে, এবং এই পাশে থাকবে হচ্ছে আমাদের ফোন নাম্বার। সো আমি সেম শেপটাকে কপি করে এই পাশে নিয়ে আসব, আনার পর এই শেপের যে কালারটা থাকবে এই কালারটা থাকবে হচ্ছে একটু ডিপ কালার, ঠিক আছে? এইরকম, যাতে হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর মনে হয়। এবং এই অর্ডার নাও যে লেখাটা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো এবং এই লেখাটাও আমরা হচ্ছে হোয়াইট করে দিব। হোয়াইট করে আপনি হচ্ছে জাস্ট একটা নাম্বার দিয়ে দিতে পারেন, 4 4 6 7 8 9। ওকে, সো এটাকে হচ্ছে আমরা মিডল বরাবর রাখতে চাই, ঠিক আছে? সো দেখেন খুব সুন্দর করে আপনার যে ডিজাইনটা আছে ডিজাইনটা সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? সো আপনার চাইলে কি করতে পারেন, এই যে এখানে যে অর্ডার নাও যেটা আছে এটা আমরা কন্ট্রোল জে দিয়ে, মানে শেপটাকে কপি করব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করে দিব, এই মানে বাটন আকারে দিব বা বাটন করে দিব। আমরা এখান থেকে এই কালারটা ব্যবহার করতে পারি, দেখেন তাহলে জিনিসটা দেখতে সুন্দর। এবং এইটাকেই আমরা কপি করে এটার মধ্যে দিয়ে দিব, উপরে যাবে এটা। ওকে, তাহলে দেখেন খুব সুন্দর একটা প্যাটার্ন এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে কি করব, আমরা এই শেপটাকে আমরা হচ্ছে লক করে দিচ্ছি যাতে এটা না নড়ে এবং এইগুলাকে সিলেকশন করে কন্ট্রোল টি দিব, ছোট করব, করে আমরা এটাকে মিডল বরাবর বসায় দিব। ওকে, এটা থাকবে হচ্ছে এই দিকে,
তো এই পাশের সেম স্পেসিং এবং এই পাশের সেম স্পেসিং দুইটা হচ্ছে বোঝা যায়, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আল্টিমেট ডিজাইন। সো চাইলে হচ্ছে আপনার সেম ডিজাইন প্যাটার্ন ফলো করতে পারেন বা ডিজাইনের মধ্যে বিভিন্ন জিনিস ইউনিকভাবে স্পেসিফিকেশন অ্যাড করতে পারেন। সেটা ডিপেন্ড করবে আপনাদের উপরে বা বায়ারের যে এটা থাকবে, ব্রিফটা থাকবে সেটার উপরে। সো আমি যদি এবার ফিল্টার থেকে এটা ভিউ থেকে আমি হচ্ছে ক্লিয়ার গাইড করে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের আল্টিমেট ডিজাইন। সো এই হচ্ছে আমাদের জাস্ট বেসিক একটা মিনিমাল অর্গানিক ফুড ডিজাইন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।